ঋষভ পন্থ তোমাকে একটা আমার তরফ থেকে অনেক বড় স্যালিউট। তুমি যা আজকে করলে না, সত্যি আমরা এই জিনিসটা কোনোদিনও ভুলতে পারবো না। এত বড় একটা চোট এবং সে হাঁটতে পারছে না এবং তা সত্ত্বেও ভারতীয় দলের জন্য সে ব্যাটিং করতে এলো, এটা সবাইকে অবাক করেছে এবং পুরো দেশ এখন ঋষভ পন্থকে নিয়ে গর্ব করছে কি ঋষভ পন্থ হাঁটতে পারছে না, তা সত্ত্বেও ভারতীয় দলের জন্য সে আজকে ব্যাটিং করতে এলো। কেউ ভাবেনি এই জিনিসটা কি ঋষভ পন্থ ব্যাটিং করতে আসবে, কিন্তু ঋষভ পন্থ একটা যোদ্ধা এবং যোদ্ধা প্লেয়ার, না হলে এরকমভাবে সে ব্যাটিং করতে আসবে না। এতটা চোট নিয়ে, তার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে, তার হাড্ডি ভেঙে গিয়েছে, তা সত্ত্বেও সে আজকে ব্যাটিং করতে এলো এবং এটা সবাইকে অনেক ইন্সপায়ার করেছে। 2022 সালে যখন তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো এবং কেউ ভাবতে পারেনি কি ঋষভ পন্থ আবার ক্রিকেটে ফিরতে পারবে, কিন্তু ঋষভ পন্থ ক্রিকেটে ফিরলো এবং দুর্দান্তভাবে ভারতীয় দলে কামব্যাক করলো, তিনও ফরম্যাটই কামব্যাক করলো। তারপর এই সিরিজই দেখো, 3 নম্বর টেস্ট ম্যাচে তার আঙুলে চোট লেগে গেল, তা সত্ত্বেও সে ব্যাটিং চালিয়ে গেল, তা সত্ত্বেও দুটো ইনিংসই সে ব্যাটিং করলো। আঙুলে চোট মানে বুঝতে পারছো, গ্লাভসের ভিতরে যে আঙুলটা থাকে সেখানে কিন্তু অনেক ব্যথা হয়, ঠিক আছে? যখন বলটা ব্যাটে মারে তখন কিন্তু অনেক ব্যথা হয় সেখানে। তা সত্ত্বেও 3 নম্বর টেস্ট ম্যাচে সে দুর্দান্তভাবে ব্যাটিং করলো, দুটো টেস্ট ম্যাচই, এবং ভারতের জন্য লড়ে গেল। এই টেস্ট ম্যাচটাতে তোমরা দেখো কত বড় একটা চোট লেগেছে। তোমরা ভাবতে পারো ঋষভ পন্থ হাঁটতেও পারছে না ঠিকঠাকভাবে, এবং তা সত্ত্বেও আজকে ব্যাটিং করতে নেমে ভাই সবাইকে চমকে দিয়েছে এবং সবাইকে অবাক করে দিয়েছে। তো ঋষভ পন্থ আজকে দুর্দান্ত ক্রিকেট খেললো, 37 রানে কালকে ব্যাটিং করছিল এবং সেই সময় তার চোট লেগেছিল। তারপর সে বাইরে চলে গিয়েছিল, বাইরে যাওয়ার পর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তার স্ক্যান করা হয়েছে। স্ক্যান করার পর জানতে পারা যায় কি তার ফ্র্যাকচার হয়ে গেছে, হাড্ডি ভেঙে গিয়েছে। যে জায়গাতে বলটা লেগেছিল, চোটটা লেগেছিল, সেই জায়গাটার হাড্ডি ভেঙে গিয়েছে। আজকে এই খবরটা এসে কেউ ভাবতে পারেনি কি আর ঋষভ পন্থ মাঠে নামতে পারবে এবং ব্যাটিং করতে পারবে, কেননা মেডিকেল টিম বলে দিয়েছে কি 6 সপ্তাহ লাগবে রিকভারি করতে, মানে এই চোটটা ঠিক হতে 6 সপ্তাহ টাইম লাগতে পারে। তো এরকমভাবে তারা বলে দিয়েছে কনফার্ম, কিন্তু তা সত্ত্বেও ঋষভ পন্থ অনেকটা ফাইট দেখালো এবং ব্যাটিং করতে নেমে গেল। কিসের জন্য? একমাত্র ভারতীয় দলের জন্য। ভারতীয় দলের জন্য এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট জিতা, কেননা 2-1 ভারত এখন পিছিয়ে আছে এবং এই সিরিজটা ভারতকে জিততে হলে দুটো ম্যাচই জিততে হবে। এই ম্যাচটা জিততে হবে এবং আরও একটা ম্যাচ আছে, সেটাও জিততে হবে। তো তাই জন্য এই ঋষভ পন্থ এতগুলো চোট নিয়েও ব্যাটিং করতে নামলো এবং সবাইকে চমকে দিল। ইংল্যান্ডের বোলার ক্রিস ওকস আজকে ম্যাচ শুরুর আগে একটা ইন্টারভিউ করেছিল এবং সে বলেছিল কি ঋষভ পন্থ আর ব্যাটিং করতে আসবে না। তার চোট আমরা যেভাবে দেখলাম কালকে, অনেকটা সে জটিল হয়ে গেছে, অনেক ভয়ঙ্কর চোট হয়েছে। তো আমার মনে হয় না কি সে ব্যাটিং করতে আসবে, কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররাও ভাই চমকে গিয়েছে ঋষভ পন্থকে নামতে দেখে। তো তোমরা ভাবতে পারছো ঋষভ পন্থ একটা ফাইটার এবং ভারতীয় দলের জন্য সে এতটা ব্যথা নিয়েও আজকে খেলতে নেমে গেল এবং 54 রান করলো। 75 বলে 54 রান করেছে, 3টে 4 মেরেছে, 2টো ছক্কা মেরেছে এবং দুর্দান্ত ইনিংস খেললো এবং তারপর সে আউট হলো এবং ন্যাংড়াতে ন্যাংড়াতে ভাই প্যাভিলিয়নে ফিরলো। তার জন্য একটু খারাপ লাগলো কি এত কষ্ট করে সে ব্যাটিং করতে নামলো আজকে, এবং সত্যি ফাইটার প্লেয়ার ভাই, না হলে এত কিছু করতে পারবে না। এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর কামব্যাক করলো। তারপর এই সিরিজটাতে দেখো, প্রথমে আঙুলে চোট লাগলো এবং তারপরও সে ব্যাটিং করে গেল দুটো ইনিংসে, এবং এই ম্যাচটাতে তার থেকেও ভয়ঙ্কর চোট হলো, তা সত্ত্বেও সে ব্যাটিং করতে এলো। তো তোমরা ভাবতে পারছো, সত্যি ভাই স্যালিউট ঋষভ পন্থকে আরও একবার আমার তরফ থেকে।